হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজ আমার রেসিপি থাকছে শীতকালের একটা স্পেশাল রেসিপি, যেটা আমরা ভীষণই পছন্দ করি সবাই, আশা করছি। সেটা হচ্ছে নতুন আলুর দম। ছোট নতুন আলুর দম কিন্তু রুটি, লুচি, পরোটা বা কচুরি যে কোনোর সাথেই কিন্তু ভীষণই ভালো যায়। তার সাথে কিন্তু পোলাওয়ের সাথেও খুব ভালো খাওয়া যায়। তো তার জন্যে আমি নতুন আলুগুলোকে একটু ধুয়ে পরিষ্কার করে তারপর আমি একটু সামান্য নুন দিয়ে একটু সেদ্ধ করেছি। প্রেসার কুকারে 3 থেকে 4টে মতো সিটি দিয়ে সেদ্ধ করেছি, কারণ নতুন ছোট আলুগুলো একটু শক্ত হয়, সেদ্ধ হতে একটু টাইম লাগে, সেই জন্য একটু সেদ্ধ করে নিয়েছি। তো তারপর দেখুন, সেদ্ধ করে ঠান্ডা করে আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর এই খোসাগুলো কিন্তু খুব সহজেই ছাড়ানো যায়, নতুন আলুর খোসা, কোনো প্রবলেম হয় না। তো দেখুন, খোসাগুলো আমি সবই ছাড়িয়ে নিয়েছি এবং এই আলুগুলো দিয়েই আমি এখন ছোট আলুর দমটা বানাবো। তো কড়াইতে তার জন্য আমি একটা শুকনো মশলা বা ড্রাই রোস্ট মশলা বানাবো। তার জন্য নিয়েছি ধনে, জিরে আর কয়েকটা গোটা গোলমরিচ। এগুলোকে আমি শুকনো কড়াইতে ভেজে তারপরে গুঁড়ো করে নেব। আর শুকনো কড়াইতে ভাজার জন্য কিন্তু আমি অনবরত এইভাবেই নাড়ছি, যাতে করে মশলাটা কোনোভাবে পুড়ে না যায়, কোনো দিকটা যাতে সব দিক থেকে সমানভাবে ভাজাটা হয়। তো এইভাবে আমি অনবরত নেড়ে নেড়ে এই মশলাটাকে ভেজে নিচ্ছি। খুব সুন্দর যখন একটা গন্ধ বের হতে থাকবে, তখনই বোঝা যাবে যে মশলাটা ভাজা হয়ে গেছে। তো তারপর দেখুন, আমি মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি। এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। তারপর আমি আরও একটা মশলা রেডি করছি এখানে। তার জন্য নিয়েছি কয়েক টুকরো আদা, 2টো কাঁচা লঙ্কা, আর তার সাথে একটা বড় সাইজের টমেটো একটু কেটে নিয়েছি। তো এই মশলাটাকে এই আদা, টমেটো আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়েছি এখানে। আর পেস্টটা দেখুন কতটা স্মুথ হয়েছে। এই পেস্টটা দিয়ে কিন্তু আলুর দমটা বানাবো। এরপর আমি কড়াইতে সরষের তেল গরম করতে দিচ্ছি। সরষের তেলটা ভালো মতো গরম করে নেব। কড়াইটা ভালো মতো গরম করে তারপর আমি বাকি রান্নাটা শুরু করব। তো এখানে দেখুন, কড়াইটাকে আমি খুব ভালো করে তেলটাকে একসাথে দিয়ে গরম করে নিচ্ছি। তো এই ভালো করে গরম করে তারপর আমি ওই তেলের মধ্যে যে খোসা ছাড়িয়ে রেখেছিলাম আলুগুলো, সেই আলুগুলো দিয়ে নিচ্ছি। তেলটা খুব ভালো করে গরম করার কারণ এটাই, যাতে আলুটা কড়াইতে লেগে না যায়। যেহেতু সেদ্ধ করেছি আলুটা, অনেক সময় কড়া বা তেল যদি ঠিকমতো গরম না হয়, তাতে করে কিন্তু আলুটা কড়াইতে লেগে যায়। সেই জন্য খুব ভালো মতো গরম করে তারপর আমি আলুটা দিয়েছি এবং হালকা একটু নাড়াচাড়া করার পর আমি সামান্য নুন আর হলুদ দিয়ে এখন আলুটাকে ভেজে নিচ্ছি। এতে করে আলুর মধ্যেও নুনটা ঢুকবে আর হলুদটা দিলে আলুর মধ্যে একটা সুন্দর কালার চলে আসবে আলুটা ভাজলে। তো সেই জন্য নুন আর হলুদটা দিয়ে আমি আলুটা একটু ভেজে নিচ্ছি। তো দেখুন, আলুটা বেশ লালচে লালচে কালার করে কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। তো এখন আমি আলুটাকে তুলে নেব। আলুটার মধ্যে সুন্দর কালার চলে এসেছে, সেই জন্য আলুটাকে এখন তুলে রাখছি। এরপর কড়াইতে আমি আরও একটু তেল অ্যাড করব। আমি খুব বেশি তেল দিচ্ছি না, আমি একটু কম তেলেই রান্না করি, সাধারণত চেষ্টা করি। তো কম তেল দিয়ে আমি রান্নাটা করছি। তো আর একটু তেল অ্যাড করে তার মধ্যে আমি কিছু ফোড়ন দিলাম, যেমন শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। তো এই ফোড়নটা থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বের হবে, তখন এর মধ্যে দিয়েছি সামান্য একটু হিং। এই হিংটা দেওয়াটা কিন্তু এই আলুর দমটা ভীষণই জরুরি। এই হিংয়ের জন্য আলুর দমটা খেতে অনেক বেশি ভালো হয়, অনেক বেশি টেস্টফুল হয়। তো তারপর হিংটা একটু ফুটে উঠলে আমি যে আদা আর টমেটো আর কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম, ওই পেস্টটা দিয়ে দিলাম। এখন এই পেস্টটা দেওয়ার পর একটু কষিয়ে নেব, যাতে করে আদা আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। তো কিছুক্ষণ এইভাবে কষানোর পর তারপর আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। এর মধ্যে গুঁড়ো মশলার মধ্যে আমি যেটা দিয়েছি, তার মধ্যে
হলুদের গুঁড়ো আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি শুকনো লঙ্কা দিলাম না, তার কারণ আমি যেহেতু কাঁচা লঙ্কার পেস্ট ব্যবহার করছি এই রান্নাটাতে, সেই জন্য আর ঝাল বেশি আমার প্রয়োজন নেই। তার জন্য আমি সুন্দর যাতে কালার একটা আসে তার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি, আর তার সাথে দিয়েছি জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। তো এই গুঁড়ো মশলাগুলো দিয়ে আমি আবার মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। তো মশলাটা এইভাবে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানোটা ভালো করে খুবই জরুরি, তাহলে রান্নাটা অনেক বেশি টেস্টফুল হবে। তো মশলাটা মোটামুটি কষিয়ে একটু তেল যখন ছেড়ে আসছে বুঝলাম, তখন আমি দিয়ে দিয়েছি নুন আর হলুদ দিয়ে ভেজে রাখা আলুগুলো। তো আলুগুলোকেও এখন এই মশলাটার সাথে একটু কষিয়ে নেব। তো কিছুটা কষানোর পর তারপর অল্প করে আমি জল দিয়ে আবার কষাচ্ছি, যেহেতু আমি মশলাগুলো শুকনো মশলা দিয়েছি, তো সেই জন্য একটু জল দিয়ে কষালে কষানোটা খুব বেশি ভালো হবে। তো অল্প জল দিয়ে আমি আবার আলুটাকে ওই মশলার সাথেই কষিয়ে নিচ্ছি। তো বেশ কিছুক্ষণ কষানোর পর এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা পরিমাণ বুঝে দিয়েছি, যেরকম মানে আলুর দমের ঝোলটা যেরকম রাখতে চাইবেন সেইভাবে দেবেন। তো তারপর দিলাম স্বাদ মতো নুন। এখন আমি নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। আর আলুটা তো আগে থেকে সেদ্ধই ছিল, আরও অল্প একটু সেদ্ধ করতে হবে, সেই বুঝে জলটা দিয়েছি। তো প্রায় 5 থেকে 7 মিনিট মতো আমি এইভাবে ফুটতে দিয়েছি, গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে। তো 5 থেকে 7 মিনিট মতো আমি পর ঢাকা খুলে এখন আমি একটু নাড়াচাড়া করে দিলাম। তার সাথে আমি যে ভাজা মশলা আমি একটা বানিয়ে রেখেছিলাম ধনে, জিরে আর গোলমরিচের, সেই মশলার গুঁড়োটা দিলাম। এই মশলাটা দেওয়ার ফলে রান্নার একটা সুন্দর গন্ধ আসবে, রান্নাটা খেতে অনেক বেশি ভালো হবে। আর তার সাথে দিলাম 1 চামচ মতো চিনি। যেহেতু আমি এটা সম্পূর্ণ নিরামিষভাবে এই আলুর দমটা বানাচ্ছি, সেখানে চিনি একটু দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগবে এই আলুর দমটা খেতে। তো সব কিছু দেওয়ার পর একটু নাড়াচাড়া করে আবার আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে এটাকে ফোটাতে দিয়েছি, যাতে গুঁড়ো মশলার গন্ধটা খুব ভালো করে পুরো রান্নাটার মধ্যে মিশে যায়। তো 2 থেকে 3 মিনিট মতো পর দেখুন বেশ অনেকটাই ঝোলটা মরে গেছে। এখন আমাদের রান্নার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো নামানোর আগে আমি দিলাম ধনেপাতা কুচো, যেটা শীতকালে ভীষণই ভালো পাওয়া যায়। আর এই নতুন আলুর সাথে ধনেপাতার গন্ধ তো জাস্ট অসাধারণ। তো ধনেপাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর কিন্তু আমি নামিয়ে নেব রান্নাটা। রান্নাটা কিন্তু আমাদের এই পর্যায়ে একদমই রেডি। তো দেখুন একদম ধোঁয়া ওঠা আলুর দম, নতুন আলুর দম। রান্নাটা তো দেখতে দারুণ হয়েছে আর খেতেও অসাধারণ লাগে এই নতুন আলুর দমটা। কিন্তু বললাম না যে রুটি, লুচি, পরোটা, কচুরি, পোলাও সব কিছুর সাথে এই আলুর দমটা খুব বেশি ভালো যায়। তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।